গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি কেমন আছি না আছি তোমাদের সঙ্গে আজকে পুরোটাই শেয়ার করব। তো নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা দিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আমি সকাল সকাল উঠে সব কিছু করে নিয়েছি, কারণ সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা আকাশটা, হয়তো একটু পরে বৃষ্টি নেমে যাবে। আজকে আমার পড়ানো নেই, তাই জন্য মা এখন চা করে নিয়ে আসলো, এখন চা খাবো। আমি তো এখানে চা বিস্কুট নিয়ে বসে গেছি। আর আমি যখন সকালবেলা চা খাই তখন তার সাথে মুড়িও খাই। এই অভ্যাসটা আমার ছোটোবেলার থেকেই। আমি যখন ছোট ছিলাম তখন ঠাম্মা রোজ সকালবেলা মুড়ি শুকনো খোলায় ভেজে তার সঙ্গে লিকার চা করে দিত, আর আমার সেই অভ্যাসটাই এখনো পর্যন্ত রয়ে গেছে। ঠাম্মা হয়তো নেই, কিন্তু আমি যখনই প্রত্যেকদিন সকালবেলা চা খেতে বসি তখন ঠাম্মার কথা মনে পড়বেই পড়বে। আজকে তো গাছে বেশি ফুল ফোটেনি, একটু ঝড় বৃষ্টি হলে পরেই তো এই ফুলগুলো কম ফোটে, তাই এখানে রাখা হয়েছে। তা আমি এখন প্লাস্টিকের মধ্যে ভরে রাখছি, না হলে হাওয়া লেগে শুকিয়ে যাবে ফুলগুলো। আমার তো অনেক ভালো লাগে যে নিজেদের গাছে গাছ ভর্তি ফুল হবে আর সেগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়ে দেব সুন্দর করে। তোমাদেরকে দেখালাম যে এই গাছটা আমাদের ঘরের পেছনে, এই গাছের ফুল হচ্ছে এগুলো। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। আর একটা ছোট টবের মধ্যে মা লাগিয়েছিল, সেটা হচ্ছে এটা। আমরা ভেবেছিলাম মনে হয় যে অনেকগুলো পাপড়ি হয় না জবা ফুলগুলো, ওরকম ফুল হবে, কিন্তু এখন দেখছি যে না, এরকম হয়েছে। দুটো হয়েছিল গাছে, কালকে আমার কড়ি থেকে রেখেছে, এখন সকালবেলা উঠে দেখছি একটা নেই। দেখো আমাদের এই গাছটায় কত ফুল হয়েছে। গাছটা একটু হেলে গেছে, কালকে খুব বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে, তাই জন্য। এই দেখো এই ফুলগুলো দারুণ লাগছে। আমাদের এইখান থেকে তুলসী গাছ হয়েছে কিরকম দেখো, এই দেখো এখানে পুরো ভরে গেছে। পুরো তুলসী গাছের বাগান হয়ে গেছে এখানে। এই যে জবা গাছটা, এই গাছটা আমার টবে লাগিয়েছিল যখন একদম এটুকু ছিল, এখন আস্তে আস্তে বড় হয়েছে, এখন একটা দুটো করে ফুল দিচ্ছে, তাও ঠিকঠাকভাবে আমরা পাই না। আর এই গাছটা পেঁপে হয়েছে দেখো কত। রেমাল ঝড় হলো তখন এই গাছটা একদম হেরে গেছিলো, তাই বাবা বেঁধে দিয়েছে দড়ি দিয়ে। এখন কত ফল এসছে। এই গাছটাতেও হয়েছে, কিন্তু এই গাছটাতে বেশি, সেটা এই গাছটাতে একদম কম হয়েছে। কিছুদিন আগে এটার থেকে পেরে নেওয়া হয়ে গেছে, সব পেকে গেছিলো পেঁপেগুলো। সকাল থেকেই তো আজকে আকাশটা রয়েছে একদম মেঘলা, দেখি বৃষ্টি হয় নাকি। আমার তো ঘুম থেকে ওঠার পর থেকে গলাটা কেমন যেন ভার লাগছে, তোমরা হয়তো শুনে বুঝতে পারছো। বাবা বাজারে গেছিলো আর মাছ নিয়ে এসছে, তা মা অন্যান্য কাজ করছিল। আমি ভাবলাম ততক্ষণে যে মাছটা কেটে দিই, তাহলে অনেকটা এগিয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি করে হয়ে যাবে। এখন মাছ কাটা হয়ে গেলে কটা বাসন রয়েছে, ও কটা মেজে তারপরে আমি সকাল সকাল স্নান করে নেব। মা এখন এখানে ভাত বসিয়েও দিয়েছে, আর পাশে রান্না করছে আজকে লাল শাক। বাবা আজকে বাজারে গেছিলো, লাল শাক নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, আরও কিছু সবজি নিয়ে এসছে। বললো সব সবজি আজকে রান্না করতে লাগবে না। আর কি বলো তো, আমাদের বাড়ির পাশে যেহেতু বাজার রয়েছে, তো রোজের বাজার রোজই করা হয়। এখন তো স্নান করে আসলাম, আর চুল এখনও খোলা হয়নি, এখনও ভেজা রয়েছে। এখন চুলটা খুলে শুকাবো। আর আজকে আমার 5টার থেকে পড়ানো রয়েছে। কি বলো তো, এই কদিন ধরে এখন সব স্কুলই মর্নিং করে দিয়েছে, 7টার থেকে 11:30 পর্যন্ত। তো 11:30টার সময় আমি ভাবছিলাম একবার যে পড়াতে 11:30 থেকে যাব, কিন্তু 11:30 থেকে যদি আমি 1টা পর্যন্ত পড়াই তাহলে আমার একটু প্রবলেম হয়ে যাবে, কারণ ঘরে অনেক কাজবাজ থাকে, তাই জন্য। আর বিকেল 5টার সময়, তাই জন্য আমি টাইম দিচ্ছি বিকেল 5টার সময় যাব। আর বিকেল 5টার সময় গেলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু বাচ্চারা একটু খেলাধুলা করে, তো তাই জন্য। তো এখন কি করা যাবে, যে কদিন স্কুল না খুলে সে কদিন এরকমভাবেই পড়াতে লাগবে। তোমাদের সঙ্গে তো আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা হয়তো সেটা অনেকেই দেখেছো। তো সেই সম্বন্ধে আজকেও একটু কটা কথা বলি। আমি তো তোমাদেরকে বলেছিলাম কখন কি হয় না হয় তোমাদের সঙ্গে আমি অল্প অল্প করে সেটা শেয়ার করব। বাবা তাকে বলেছিল একটা মিউচুয়ালে বসার জন্য কিছুদিন আগে, 4-5 দিন আগে। তখন ফোন করে তাকে বলার পরে সে বলেছিল যে গতকাল সে বসবে মিউচুয়ালে। গতকাল যখন আমাদের সব ঠিকঠাক হয়ে যায় যে তার বাড়িতে যাওয়া হবে মিউচুয়ালের জন্য,
তখন সন্ধ্যাবেলায় আবার আমাদেরকে জানানো হয় যে সে বাড়িতে থাকবে না বলে কালকে মিউচুয়ালটা হবে না। এখন আমরা তো একটা দিনের পর একটা দিন তোমার অপেক্ষা করে যাচ্ছি যে কবে সব সমস্যা সমাধান হয়ে যায়, কবে একটা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে সব কিছু মিটমাট হয়ে যায়। তো জানি না এখনও পর্যন্ত কবে কি হবে। আমি যখনই কোনো খবর পাচ্ছি তোমাদের সঙ্গে তো আমি সেটা শেয়ার করছি। আজকে সকালবেলাও তাকে ফোন করা হয়েছিল, সে বলেছে যে আজকে নাকি সে একটা মানে মিটিংয়ে বসবে আমাদের সাথে মিউচুয়ালে। এখন দেখা যাক কি হয়। সন্ধ্যা 7টার সময় টাইম দিয়েছি, বাবা মা তো যাবে, আমার তো আজকে টিউশনই রয়েছে, আমি তো রেগুলার কামাই করতে পারি না, কারণ একটার পরে একটা দিন ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি যদি এখন রেগুলারই সেটার অপেক্ষায় টিউশন বন্ধ দিই তাহলে কি হয় বলো? তাই বাবা মা যাবে, আমি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি হয় না হয়। আর অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকেও একটা ছোট্ট করে তোমাদের সঙ্গে ব্লগ দিই। তো আমি আজকে যেরকমভাবে পারছি সেরকমভাবে তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি। সব পরিস্থিতি আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাক, তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করার চেষ্টা করব। আরও ভালো ভালো তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, সবসময় আমাকে সাপোর্ট করো, এটুকুই চাই। আমারও স্নান হয়ে গেছে, বাবারও স্নান হয়ে গেছে। আমি স্নান করার পরে এখন বসে ওয়েট করছিলাম আর ভিডিওটা একটুখানি এডিটিংয়ের কাজ করছিলাম। তো এখন খাওয়া দাওয়া করব, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আজকের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তখন দেখলে লাল শাক রাঁধছিল, ওটা বাবা খাবে না বলে তুলে রেখেছে, আর আমিও সেরকম একটা লাল শাক ভালো খাই না। আমি তো এখন বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি পড়াতে। যেহেতু এখন মর্নিংয়ে স্কুল করেছে তাই জন্য আমার একটুখানি প্রবলেম হচ্ছে। আমাকে তো স্টুডেন্টের বাড়ির থেকে বলেছিল 11:30টার সময় যেতে, ওই টাইমটায় আমার টাইম হচ্ছে না, একটু ঘরে কাজবাজ থাকে, তাই জন্য আমি এই টাইমে যাচ্ছি। আর বাইরে বেরোলাম আর কি বিভৎস রোদ, দেখো একটু তোমরা। এখন বাজে 5টা, কিন্তু বাইরে যে কি ভীষণ রোদ, তাই জন্য আমি আজকে ছাতা নিয়েই বেরোলাম। দেখো এই যে মন্দিরটা, এটা হচ্ছে আমাদের গুরুদেবের মন্দির। রোদ পড়েছে আর কি দারুণ লাগছে। আমি তো অনেকটাই চলে এসেছি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আমার তো পড়ানো হয়ে গেছে, আমি এখন যাচ্ছি আর একটা স্টুডেন্টের বাড়ি। তো আমি বেরিয়েই দেখলাম যে আকাশটা দেখো কি সুন্দর, আর আমার এরকম প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। পড়িয়ে বাড়ি আসলাম। তো এখন আমাদের বাড়ির পাশে যে মাঠটা রয়েছে ওখানে ক্রিকেট খেলা হচ্ছে, আজকে নাইটে খেলা হবে। তো এখন যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। আর বাড়ি আসার পরে দেখি মা শুয়ে আছে খাটে এখানে আর টিভি দেখছে। আজকে ব্ল্যাক কালারের কুর্তিটা পরে চলে গেছি। এইসব কুর্তি পরলে না খুব কমফোর্টেবল লাগে এই গরমে, বুঝলে তো। এখন বাজে রাত 10:40, আমি আর মা এখন যাচ্ছি। তোমাদেরকে বললাম না তখন যে আমাদের বাড়ির পাশে নাইটে খেলা হচ্ছে আজকে, তো চলো তোমাদেরকেও একবারে দেখিয়ে নিয়ে আসি। কী করছিস সেখানে অন্ধকারে? কী করছিস অন্ধকারে? বাবা, জুতোটা তো লেটেস্ট, ব্যাপক সুন্দর জুতো, লেডিস জুতো, হেভি লাগছে পাটা। ও নেল পলিশ আর আলতা করলে আরো বেশি ভালো লাগতো। এখান থেকে দেখা যাচ্ছে। বাইরে বাসার লোককে বাড়ি যাচ্ছে। চার বল তুমি খেলা শুরু করো। বাংলার সঙ্গে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলার সঙ্গে ভার্সেস জয়বাবাজি কাছারি খেলা।
মর্নিং। কালকে রাতে তো তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, আর ব্লগটাও কালকে এন্ড করা হয়নি, তাই জন্য আবার এখন আমি আসলাম। আর মন মানসিকতা এতটাই খারাপ রয়েছে যে রাতে ঠিকভাবে ঘুমাতে পারছি না। তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। যেরকমভাবে এখন সিম্পল দিন কাটাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। ভালো লাগলে পরে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই কদিন ধরে এমনভাবেই দিন কাটছে যে কোনো প্রবলেম আমাদের পিছু ছাড়ছে না। একটা প্রবলেম সলভ করছি তো আর একটা প্রবলেম এসে আবার ধরছে। তো দেখা যাক কী থেকে কি হয়। আর টেনশন করতে করতে দিনের পর দিন এখন শরীরটাও খারাপ হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি শরীরটা ভীষণ খারাপ লাগছে, আর গলাটাও কেমন ভার ভার লাগছে। তোমরা হয়তো আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো। আর মায়েরও শরীর ভীষণ খারাপ, বাবা মা দুজনে খুবই টেনশন করছে, আমার থেকেও অনেক বেশি টেনশন করছে তারা। তো ভগবানের কাছে তো সবসময় প্রে করছি যে তাড়াতাড়ি যেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়, প্রবলেমগুলো যেন সব সলভ হয়ে যায়। তোমরা একটু মানিয়ে নাও। আমি এরকম পরিস্থিতির মধ্যে তাও তোমাদের জন্য অল্প অল্প করে একটি পুরো দিন শেয়ার করার চেষ্টা করছি যতটা পারছি। তোমরা পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন টাটা।